প্রজ্ঞাপন জারি ও 2 ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন। একই সঙ্গে তারেক রহমানের চূড়ান্ত বার্তা সহ যমুনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। আজ 17 এপ্রিল 2026 তারিখে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ পেয়েছে। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন প্রজ্ঞাপন জারির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। সরকার সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এনেছে। আজকের বৈঠকে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য যে ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন সকল সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারি চাকরিজীবীদের কাজের গতি ফিরিয়ে দিতে এবং তাদেরকে আগ্রহী করে তুলতে অবশ্যই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ভূমিকা অপরিসীম, যার ফলে আমরা এটি দ্রুত বাস্তবায়ন করার মাধ্যমে তাদের হতাশার অবস্থান থেকে রক্ষা করা হবে। এছাড়া সরকারি চাকরিজীবীদের পদোন্নতির বিষয়টি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, আমাদের আমলাতান্ত্রিক বিভিন্ন জটিলতার কারণে পদোন্নতি নিয়ে ব্যাপক সমস্যা তৈরি হয়, কিন্তু বর্তমান সময় থেকে এই বিষয়টি আর কার্যকর থাকবে না। এখন থেকে অবশ্যই সকল সেক্টর চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ সুবিধা যথাযথভাবে চূড়ান্ত কার্যকর করা হবে। বিশেষ করে সর্বশেষ গ্রেডের কর্মচারীদের পদোন্নতি না থাকায় তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই পর্যালোচনা কমিটির সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে এবং বর্তমান প্রেক্ষাপটকে ইতিবাচক হিসাবে মন্তব্য করে শেষ পর্যন্ত নতুন নিয়মে পদোন্নতি নির্ধারণ করা হয়। সরকারি চাকরিজীবীরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পদোন্নতি পাবেন। এটা প্রত্যেকটি সেক্টরের চাকরিজীবীদের জন্য সমানভাবে বহাল রাখার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তো বন্ধুরা, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়াও অর্থমন্ত্রী আমির খসরু বলেন, পদোন্নতির মানদণ্ড স্পষ্টকরণ ও মেধাবৃত্তি পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়। এই আমূল সংস্কার সরকারি চাকরিজীবীদের ভবিষ্যতের আর্থিক উন্নয়নের নতুন ভাবধারা সৃষ্টি হবে। নতুন বেতন স্কেলে শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তাদের মূল্যায়ন নয়, এখানে অবশ্যই সর্বশেষ গ্রেডের কর্মচারীদেরকেও যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে পদোন্নতি থেকে শুরু করে সকল ধরনের ভাতা সমানভাবে বন্টনের নতুন সুপারিশ করা হয়। এছাড়া কর্মকর্তারা সকল সুযোগ সুবিধা বেশি ভোগ করলেও কর্মচারীদের প্রশিক্ষণ রেকর্ড ও অন্যান্য সিদ্ধান্তগুলো বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা জরুরি বৈঠকে কর্মচারীদেরকে নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। তাদের ধারণা মতে, যদি সকল কিছু পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক করা হয় তাহলে কর্মচারীদের নেতিবাচক প্রভাব পড়বে না। একই সঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রত্যেকটি বেতন স্কেল অবশ্যই গভীরভাবে পর্যালোচনার মাধ্যমে কার্যকর করা প্রয়োজন। যদি কোনো কারণে একটি বেতন স্কেল সরকারি কর্মচারীদের অর্থনৈতিক গতি নষ্ট করে তাহলে দেশের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে, যার ফলে সকলের মতামতকে সমর্থন জানিয়ে দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন কার্যকরের বেশ কয়েকটি ধারাবাহিক সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়টি নিয়ে কয়েক দফায় আলোচনা হয়েছে। তারা যেহেতু সমর্থন জানিয়েছে, তাই বেতন বৃদ্ধিতে নতুন সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আপনারা অবশ্যই ভিডিওটি চলাকালীন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তারেক রহমান বলেন, আমরা একবারেই সকল কিছু বাস্তবায়ন করতে সক্ষম নই। ইতিমধ্যেই ধাপে ধাপে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আমরা 2 ধাপে বেতন বৃদ্ধি করতে যাচ্ছি। প্রথম ধাপ আগামী 30 এপ্রিল থেকে কার্যকর হবে। এছাড়াও দ্বিতীয় ধাপ 11 জুন 2026 থেকে নতুন বাজেট সংশোধন হওয়ার পর চূড়ান্তভাবে অনুমোদন পাবে। তবে এখন থেকেই কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে সেই বিষয়গুলো নিয়ে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যান্য সদস্যরা আজকের বৈঠকে উপস্থিত থাকায় তারা বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যাদের মধ্যে থাকছে পূর্বের বন্ধ হয়ে যাওয়া সকল ধরনের ভাতা ও কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা। প্রধানমন্ত্রী যখন নিজেই এককালীন আর্থিক শক্তি ফিরিয়ে আনার সিদ্ধান্তের কথা জানায়, তখন থেকেই সরকারি চাকরিজীবীদের মাঝে প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন সীমারেখা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী ও পে কমিশন বলেন, আমরা ইতিমধ্যেই কর্মচারীদের জন্য সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত এককালীন ভাতা সংযোজন করেছি। আগামী 2 বছর পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মাঝে বিতরণ করা হবে। এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে যে বৈষম্য লক্ষ্য করা গিয়েছিল সেই বৈষম্যগুলো চিরতরে দূর হবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপের কথা জানায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আজ সকাল 10 ঘটিকায় যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা প্রত্যেকটি সিদ্ধান্তকে ইতিবাচক বলে আখ্যায়িত করেছেন তারেক রহমান। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।